আল্লাহর কালাম পড়বেন, অক্ষরে অক্ষরে কয় নাকি? কথা কয় না, কয় নাকি? গান গাইলে কয় নাকি? নাই। এটা জানেন, গান গাইলে কোনো নেকি নাই। আল্লাহর কালাম যদি পড়তেও না পারেন, ঠোঁট যদি ওনারা দেন, আল্লাহর কালাম পড়ার সওয়াব আপনার আমলনামা হয়ে যাবে। সালামা, সবাই বলেন সালামান। এই আমলটা করবেন, ইল্লা কিলান সালামান সালামা। আল্লাহ ডাক দিয়ে বলছে জান্নাতের মধ্যে কোনো খারাপ আলোচনা শুনবে না, বান্দাকে আমার পক্ষ থেকে শুধু সালাম আর সালাম জানাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে কি আসবে? কি আসবে? সে সালাম চান। সালাম মানে কি? কয় না। সালাম মানে শান্তি। এমন শান্তি জান্নাতের মধ্যে দিবে, এ শান্তি আর কমবে না, শান্তি খালি বাড়তেই থাকবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সে শান্তি চাই তো আমরা ইনশাআল্লাহ। কিন্তু আসরের পরেই তো আর আসর নামাজটা পড়বো না, শান্তির বদলে তো অশান্তি ঘটে গেল। কথা কয় না, আছে না? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে আমাদের শান্তি দিক, আমিন কোন। জান্নাতের মধ্যে যারা শান্তি চান, আমি বেশি লোক চাই না ভাই, শান্তি যদি চেতে চান মরার পরে জাহান্নামের গর্ত হবে, না হলে জান্নাতের গর্ত হবে। জান্নাতের মাকামটা যদি কবরটা হয়, আল্লাহর পক্ষ থেকে কবরে শান্তি আর শান্তি হতেই থাকবে। এই জান্নাতে শান্তির অপেক্ষার জন্য যারা যে সমস্ত মুমিন আছে, মুত্তাকিন আর মুমিন ওলিগণের সাথে জান্নাতের মধ্যে স্থান পাইবে। আল্লাহ ডাক দিয়ে বলেন ইল্লা কিলান সালামান সালামা। আমি আল্লাহর পক্ষ থেকে বান্দাকে যখন সালামের আমি আওয়াজ দিয়ে দিব, তারা শান্তি উপভোগ করতে থাকবে। আল্লাহ পাকের বান্দা যারা আছেন, আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমরা যদি যেদিন মরে যাব, রাইহান ফেরেশতার মাধ্যম দিয়া রহমতের একটা নেজা, একটা পাঠা পাঠায়া আমাদের রুহুটা কবজ করে নিয়ে চিরতরের জন্য কবরে যখন তুমি ঢুকাইয়া দিবা, আর কবরটা আল্লাহ তুমি জান্নাতের ব্যবস্থা বানায়া দিও। জোরে বলেন আমিন। হলো জালেমের হায়াত বেশি। কথা কর না, কার হায়াত বেশি? জালেমের হায়াত বেশি, শয়তানেরও হায়াত বেশি। শয়তানের হায়াত বেশি না? কি কয়? নমরুদের হায়াত বেশি। 1000 বছর এরা রাজত্ব করেছে।